এমপির দরবারে 16-18 বছরের একটা মেয়ে গেছে চাকরির জন্য, ওরে 3 দিন 4 দিন বন্দি করে রেখে ধর্ষণ করেছে। এরাই যদি জাতীয় সংসদের এমপি হয় তাহলে জাতি কত নিচে নেমেছে। বাচ্চাগুলোর এই বিপদের মুখে ফেলাই দিয়ে উনি একাই চলে গেলেন। আরেকটা জিনিস দেখেন, যা করেছে 3 মাইবে ভাগ করেছে, বোন নিজে আর একটা আছে ওরে জয় 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 জয়। আসাদুল্লাহ ভাই 95টা মামলা দিছে। হায় রে আল্লাহ, সারা দেশের বক্তা এসে ওয়াজ করে যায়, জিহাদির নাম শুনলি 3.5 হাত লাভ মেরে ওঠে। কয় ও হুজুরটা বাদে কেন, আমি তোমার কি ক্ষতি করেছিলাম এত? সে সময়ও ওরা ব্যারিকেড দিয়ে আমাদের মাহফিল বন্ধ করতে পারেনি। আর আজকে আমরা উন্মুক্ত পরিবেশে বক্তৃতা করতেছি। যদি কোনো ওই পক্ষে দালাল থাকো মাথা উঁচু করো, জনগণ দেখো তোমার কাল্লাদা কাঠ দিয়ে খাওয়া। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা শোনো, রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল হচ্ছে, সব জায়গায় ছাত্রলীগ 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 আর পুলিশ লীগ। এখন শিবিরের ছেলেরা মনে করলো আমরা তো কোনো মিছিল করতে পারি না, একটু হেকমত অবলম্বন করতে হবে। কি 200 থেকে 300 ছেলে বলল, শোন আমরা জয় বাংলা স্লোগান দিয়ে ওদের ভিতর ঢুকবো, আর ঠিক যেই একটু বেকন পাবো সেই মাস শুরু করব, নারাই তকবীর দিয়ে মাস শুরু করব, কিন্তু ঢুকবো জয় বাংলা স্লোগান দিয়ে। এখন যারা নেতৃত্ব দিয়েছে তারা বলতে পারা যাবে, হ্যাঁ পুলিশ সামনে 1 গাড়ি পিছনে 1 গাড়ি, মাঝখানে 200-300 ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দিচ্ছে। আর ওই এক গলিতে এ গলির ছাত্র শিবিরের ছেলেপিলে ওদের সঙ্গে ঢুকে ওরাও বলতেছে জয় বাংলা। পুলিশ মনে করলে এটা ছাত্রলীগ, ছাত্রলীগ মনে করছে এটা আমাগা লীগ। উদুইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। কিছুদিন কিছু পথ যাওয়ার পরে একটা ব্যাগ, সেই ব্যাগে কিছু আওয়ামী লীগ যুবলীগের ছাত্রলীগের ছাত্ররা পিছনে পড়েছে, কিছু এই পাশে আছে, পুলিশের 1 গাড়ি ওই পাশে আর 1 গাড়ি পিছনে। এবার কি একটা ইঙ্গিত ছিল, এদেরকে বলা হইল লাগা। এবার ওই যারাই জয় বাংলা বলেছিল তারাই বলতেছে নারায়ে তাকবীর, লাগা রে লাগা, আল কাচ্চা লাগা। মাস শুরু হইল, মিনিট পড়তে পারিনি, রাস্তায় পড়ে গেছে অন্তত 50-60টা। পুলিশের গাড়ি 2 গান ভেঙে চুরে শেষ। নারায়ে তাকবীর দিতে দিতে গলির ভিতর দিয়ে চলে গেল। তখন পুলিশ সাংবাদিক সম্মেলন করে বলতেছে, জয় বাংলার ভিতরে যে নারায়ে তাকবীর থাকে আমরা কোনোদিন শুনতে পাইনি, এবার এই কেবল দেখলাম জয় বাংলার ভিতরে নারায়ে তাকবীর আছে। এর নাম হলো উদুই সাবিল রব্বিকা বিল হিকমা, এর নাম হলো হিকমা। এই হিকমত যদি আমার ছাত্র শিবিরের যুবকেরা না করত, হয়তো এতদিন আমাদের নাম নিশানা বাংলার জমিন ওরা রাখতে দিত না। এই জন্য যুবকদেরকে বলি, তোমরা আমার হৃদয়ের স্পন্দন, ময়দানে নামো, তোমাদের সঙ্গে মুরব্বীদের দোয়া আছে, আর তোমাদের সাথে আছে আল্লাহর রহমত। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ চালিয়ে যাও, আজ হোক কাল হোক বাংলার মসনদ তোমাদের হাতে আসবে। কৌমি এক হুজুর কালকে ওয়াজ করতেছে, কৌমি হুজুর, তিনি বলতেছেন কৌমিরা অত লাফালাফি করো না, দেশ যদি তোমাদের হাতে দেওয়া হয় চালাতে পারবে না, কারণ তোমাদের ভিতরে ইংরেজি শিক্ষিত লোক নেই, তোমাদের ভিতরে সচিব নেই, তোমাদের ভিতরে পুলিশ নেই, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তথা বাংলাদেশ জামাত ইসলামের সব লোকেরা ওই এতে আছে, সচিবালয় আছে, পুলিশই আছে, র্যাবে আছে, সেনাবাহিনীতে আছে, দেশে আছে, বিদেশে আছে। আমার ছেলেরা সবচেয়ে বাংলাদেশের উচ্চ শিক্ষিত। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? বোঝেন তো বোঝেন, আর না বুঝলেন তো কচু। আমার ভাইরা, কি রুবেল, কোনো সমস্যা? জয় বাংলাদেশ শুরু করবো বলো। এই রুবেল থেকে আমার দাওয়াত করেছে, এই রুবেলের একটু শুনে নেন। তুমি বসে চুপ করে, তোমার আর দৌড়দৌড়ি করা লাগবে না, তোমার কাজ শেষ করে দিয়েছে ইনশাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর সামনে ওরা অনুমতি চাইলেন আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো।
আচ্ছা, আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো না, এই বলেন অনুমতি দিলাম। রাতের অন্ধকারে যাচ্ছে কয়জন ব্যক্তি? সবাই মিলে বলেন কয়জন? কাব ইবনে আশরাফ নিজ স্ত্রী সহ 3-4টে বডিগার্ড থেকে চারিপাশে ব্যারিকেড তৈরি করে উনি রাতে যাপন করতেছে। বন্ধু পিছন দিক থেকে যেয়ে বলতেছে, বন্ধু আমারে ভুলে গেছো নাকি বন্ধু? আমাদের এইরকম একটা বন্ধু ছিল জাতীয় সংসদে, নাম তার মমতাজ। বন্ধু যখন বউলিয়া রঙ্গ করিয়া হাইটা যায়, আর বললাম না মুরব্বী মানুষ আছে, এরাই জাতীয় সংসদে চান্স পায়। আর আল্লামা সাঈদী জেল খাটে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা দেহ ব্যবসা করে, রাত্রি পর পুরুষের সঙ্গে রাত্র যাপন করে, এরাই জাতীয় সংসদের এমপি মন্ত্রী হয়। আর আলেমেরা জেল খেটে মারে। সংরক্ষিত মহিলা আসনের একজন এমপি ছিল, মাননীয় স্পিকার, আমি আরে না, বাংলা দেখি পড়তে পারে না। কাজের বুয়া বাংলা দেখি পড়তে পারে না, তারাই এমপি হয়। আর এগুলো সেই সংসদে হয় যে সংসদটা আবু জেহেলের সংসদ। ওই আবু জেহেলের সংসদে এরাম নিত্য, এরাম বেহা নারীরা জাতীয় সংসদ সদস্য হয়। ভালো সংসদে কোনোদিন এরকম বেহা নারীরা যেতে পারে না। কি কায়দায় বলতো, আমরা ঝুড়িতি করি কারেন্ট বিক্রি করব। এখন জনগণ তোমারে খুঁজতেছে, পালাই আসো কেন? পালাই আসো কেন? রাস্তায় আসো, আমরা তোমাকে হারিকেন জ্বালাই খুঁজতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? শেরপুরের যারা এমপি ছিলেন, আমি নাম বলবো না, কম জ্বালাননি, পরীক্ষিত। আমি বিনা অপরাধে হাজারো মামলা দিয়েছেন আপনারা আমাদের নামে। আমাদের সন্তানগুলোরে বাড়ির থেকে তুলে নিয়ে রাজপথে গুলি করে মেরেছেন আপনারা। আমাদের নামে অগণিত মামলা দিয়ে আরামে ঘুরে বেড়াতেন। এখন জনগণ আপনাদের খুঁজতেছে, চা খাওয়াবে। আসাদুল্লাহ ভাই 95টা মামলা দিছিল। হায় রে আল্লাহ, সারা দেশের বক্তা এসে ওয়াজ করে যায়, জিহাদির নাম শুনলি 3.5 লাভ মেরে ওঠে। কয় ও হুজুরটা বাদে কেন, আমি তোমার কি ক্ষতি করেছিলাম এত? সে সময়ও ওরা ব্যারিকেড দিয়ে আমাদের মাহফিল বন্ধ করতে পারেনি। আর আজকে আমরা উন্মুক্ত পরিবেশে বক্তৃতা করতেছি। যদি কোনো ওই পক্ষে দালাল থাকো, মাথা উঁচু করো। জনগণ দেখো তোমার কাল্লাদা কাঠ দিয়ে খাবার। সেদিন মোটরসাইকেলের বহন নিয়ে যেত আর বলতে আমরা সেনো। আমরা কিন্তু তোমাদের ভুলে যাইনি। এই শেরপুরীর মুসলমান, ওদেরকে আপনারা ভুলে গেছেন? জোরে বলেন, ওদেরকে আপনারা ভুলে গেছেন? মাথা উঁচু করার চেষ্টা করো না, কাল্লা আলাদা হয়ে যাবে। চুপচাপ আছো, চুপচাপ থাকো। যদি আবার মাথা উঁচু করার চেষ্টা করো, জনগণ জুতা পিটা করে তোমার মা যেখানে গেছে তোমারও সেই জায়গায় পাঠিয়ে দেবে। পৃথিবীতে সব মারা যায় যখন সন্তানদের নিয়ে যায়। সব মারা যখন যায় তখন সন্তানরে, হরিণীর বাচ্চা পানিতে পড়েছে, হরিণীর মা লাফ মেরে পড়ে ওই বাচ্চাটা উদ্ধার করার জন্য। আর তোমরা এমন এক বেহা মায়ের দল করতে তোমরা সব বিপদে পড়িছো, আর তোমার মা কেটে পড়িছে। মা সন্তানদের থেকে ফেলে রেখে যায়, এ মা নামের কলঙ্ক। এ কলঙ্কিত মা, এ বাংলাদেশের একটা কলঙ্কিত নারী। যদি বলেন হুজুর এত জোর করে বলতেছেন কি করে, প্রায় ওরা বলতো আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠে পার যায় নামাজ খোঁজে, আমাদের নেত্রী কোরআন শরীফ পড়ে। অথচ ওনার গণভবন যখন দখল করা হলো, সব পাওয়া গেল, যায় নামাজও পাওয়া গেল না,
কোরআন শরীফই পাওয়া গেল না। আমলিগির এক লিডার বলতেছে আমাদের নেত্রী এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় কোরআন শরীফ কান বগলে করে যাই নামাজ কান মুড়ি দিয়ে পেলে নেই উঠিস, আর বোতলগুলো নিয়ে যাবার পারিনি। অথচ মদের বোতলগুলো নিয়ে যেতে পারিনি। আরেকটা জিনিস পাওয়া গেছিল ভাই, সেটার নাম আমি বলবো না ভাই, তাহলে আপনারা আমার বিয়াদব বলবেন। 80 বছরের একটা বুড়ি, 80 বছরের একটা বুড়ির বাড়ি যদি ওই জিনিস পাওয়া যায়, তাহলে যখন এর বয়স 18 বছর 20 বছর ছিল তখন কি যে করেছে রে আল্লাহ। বলতেও জাতির লজ্জা লাগে, কথা বলেন ঠিক না বে ঠিক? বৈধ হোক আর অবৈধ হোক 15 বছর তো তিনি আমাদের মন্ত্রী ছিলেন, তো সেটা যে কায়দায় হোক, এ কথা যখন আমরা বলি আমাদের লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। আমি গত মাসের 9 তারিখে হজে গেছিলাম, 24 তারিখে ফিরে আসছি। আমি যখন এই হজ করতে ওমরা করতে গেলাম, যখন খেজুরির দোকানে যাই, বাঙালি হ্যাঁ, শেখ হাসিনা বউয়া বউয়া, শেখ হাসিনা বউয়া বউয়া। আরেকটা শব্দ ওরা বলতেন, আপনাদের কাছে তো খারাপ মনে হতে পারে, ওনারা বলতেন শেখ হাসিনা সুদূর বুদুর, শেখ হাসিনা সুদূর বুদুর। এ কথাগুলো যখন আমাদের সামনে বলতো আমাদের লজ্জা হতো না? জোরে বলেন লজ্জা হতো না? সেই ইচ্ছা করে হোক আর চুরি করে হোক আর ডাকাত করে হোক আমার দেশের প্রধানমন্ত্রী ছিল। এই প্রধানমন্ত্রীর নামে সমস্ত পৃথিবীর লোক থুতু মারে। জাতির একেবারে সর্বনাশের দ্বার প্রান্তে রেখে দিয়ে বাচ্চাগুলোর এই বিপদের মুখে ফেলাই দিয়ে উনি একাই চলে গেলেন। আর একটা জিনিস দেখেন, যা করেছে তিনি মাইবে ভাগ করেছে, বোন নিজে। আর একটা আছে ওরে জয় 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 জয়, এরা সব তিনি মাইবে ভাগ করে খেয়েছে না। শেখ হাসিনা, রেহানা আর এরা আল্লাহর কি খেলা। শেখ হাসিনা নামে মামলা হচ্ছে, ওদের নামে মামলা হচ্ছে না। এখন শেখ হাসিনা বলতে ভাগ করলাম 3 জন, আমি একলা মামলা খাবো, কারণ তোরাও খা। জনগণ বলছে তোদের নামে এখন মামলা দেবো না, বাকিটা পরে দেখবো। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নাও, অতিরিক্ত কিছু করলে আমার আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর প্রতিশোধ নেওয়ার জন্য কয়জন চলে গেছে? 4 জন। প্রতিষ্ঠিত নেতার বাড়ির সামনে দাঁড়িয়ে বলতেছে কাব ইবনে আশরাফ, বন্ধু বাইরে এসো। কে? আমি তোমার বাল্য জীবনের বন্ধু। আবার সিটি আমাদের প্রতিষ্ঠিত বন্ধু, তুমি কে? কয় আমি আপনার বন্ধু। কেন এসেছো? কয় এসেছে আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য। উনি বলতেছে তুমি না মুসলমান, তোমার সঙ্গে আমার কোনো কথা হতে পারে না। ওই লোকটি তখন বলতেছে বন্ধু রে, আমি আর নবীর দল করব না। কেন? কয় নবী শুধু টাকা চায়। নবী শুধু কি করে? এই লোকটা যাওয়ার আগে বলেছে নবীর বিরুদ্ধে আমি কিছু, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিরুদ্ধে কিছু কথা বলে ওর মন আকৃষ্ট করব। শুধু টাকা চাই না, টাকা রাসূলের হাতে দিয়ে রাসূল বিয়ে করে। কাব ইবনে আশরাফ বলছে বন্ধু রে, ঠিক ঠিক ঠিক। আমি তো ওই জন্য কবিতা লিখিস, কারণ তোকে নবী শুধু টাকা নেয় আর বিয়ে করে। তা তুই এখন কি করতে আসছিস রে বন্ধু? কয় বন্ধু আমি আর নবীর দলে থাকুম না। তা যদি না থাকিস তাহলে কি করবি? কয় নবী আমাদের 4 জন লোকের কাছে 50 টাকা করে চাঁদা ধরিস, এই চাঁদাটা দিয়ে আমরা চলে আসবো। কাব ইবনে আশরাফ বলতেছে চাঁদা দিবি তা আমার কাছে কি? কয় আমরা এসেছি তুমি 4 জনের 200 টাকা দাও, 200 টাকা দিলে টাকাটা রাসূলের কাছে দিয়েই চলে আসবো। এবার কাব ইবনে আশরাফ বলতেছে আমি টাকা দিতে পারি, বিনিময়ে যতদিন টাকা পরিশোধ করতে না পারবি ততদিন তোদের বউগুলো আমার কাছে বন্ধক থাকবে। টাকা শোধ করবি, বউ নিয়ে যাবি। টাকা না শোধ করা পর্যন্ত বউ আমার কাছে থাকবে। আমার বউর যেভাবে ব্যবহার করব তোর বউও সেইভাবে ব্যবহার করব। এবার এই মুসলিম নেতা, মুসলিম বন্ধু বলতেছে বন্ধু এ কেমন কথা রে বন্ধু, টাকা শোধ করতে না পারলে নারী বন্ধক থাকবে। কয় এটাই হলো আমার দেশের আইন। বর্তমান আওয়ামী লীগ, অতীতের আওয়ামী লীগ যারাই ক্ষমতায় ছিল
বছর পুরো শয়তানেরও চরিত্র ভালো ছিল না। এরা পরনারীদের নিয়ে পড়ে থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে বলবো না, তবে প্রায় অধিকাংশ আওয়ামী লীগ ছাত্রলীগের আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা ছিল বহু নারী লুবি। এমপির দরবারে 16-18 বছরের একটা মেয়ে গেছে চাকরির জন্য, ওরে 3 দিন 4 দিন বন্দি করে রেখে ধর্ষণ করেছে। এরাই যদি জাতীয় সংসদের এমপি হয় তাহলে জাতি কত নিচে নেমেছে। অথচ আগের এমপিদের অবস্থা তাই ছিল। কথা বলেন ঠিক না ঠিক? যাদের দেখতেন টুপি মাথায় দিয়ে সামনে এসে, এদের ভিতরে একদম শয়তান দিয়ে পরিপূর্ণ। তবে আল্লাহর কসম, সবাইকে বলি না, দুটো একটা ভালো ছিল। একবারে সবাই এক কালারে তা নয়, দুটো একটা ভালো ছিল। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফ বলতেছে, বন্ধু স্ত্রীর বন্ধক রেখে যাও। কয় স্ত্রী বন্ধক রাখলে কেমন হবে? কয় তাহলে যদি যুবতী মেয়ে থাকে বন্ধক রাখো। কয় বন্ধু এটাও তো আরো খারাপ, তুমি বুড়ো শয়তান, আমার মেয়ে নিয়ে তুমি থাকবে, এটা হতে পারে না। কয় বুড়ো আমি এই সামনাসামনি, কিন্তু জায়গায় গেলে আমি যুবক। ওরে শয়তানের শয়তান রে বাবা, এরা ছিল 70-80 বছরের বুড়োগুলো 18-20 বছরের নারী নিয়ে নারী খেলা চালাতো। কথা বলেন ঠিক না ঠিক? এদের চরিত্রের কোনো বালাই ছিল না। কারণ প্রধানমন্ত্রীর বাসায় যদি ওই মাল পাওয়া যায় তাহলে এরা তো ও কাজ কেনই করবে না। আবার এরা সামনে দাঁড়িয়ে বলতো, বাইরে অমুকেরই চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক আছে যেখানে আমরা আছি সেখানে। কিছুদিন পরে স্লোগান উঠলো, অমুক গেছে কবরে তুমি কেন উপরে। যারা স্লোগান তুলতে আর বলতে অমুক আছে যেখানে আমরা আছি সেখানে, অমুক গেছে ভারতে তুমি কেন, অমুক গেছে ও পারে তুমি কেন এ পারে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তা না হই এখন বলতেছে এমন জীবন তুমি করিবে গঠন, মরার পরে সবাই বলবে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, এখানে এই এলাকায় যাদের নির্যাতনে আপনারা অত্যাচারিত, ওর একটা যদি শোনা যায় যে ঢাকায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনারা ইন্নালিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? সবাই বলবে আল্লাহ তুমি ঠিক বিচার করিস আল্লাহ। ইবলিস শয়তান একটা চলে গেল। এই যে বলা হলো অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, সাবেক কৃষিমন্ত্রী মারা গেছে, এর মৃত্যুতে শতকরা 95% লোক আলহামদুলিল্লাহ বলেছে। 95% লোক বলেছে আলহামদুলিল্লাহ। আর এখন যদি শোনা যায় যে শেখ হাসিনা স্ট্রোক করে মারা গেছে, শেরপুর বগুড়ায় কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাবে না, সব বিতরণ হয়ে যাবে। অথচ আল্লামা সাঈদীর মৃত্যুতে লক্ষ মানুষ চোখের পানি ফেলে কেঁদেছিল। আর কিছু ইবলিস শয়তান মিষ্টি বিতরণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কাব ইবনে আশরাফের সঙ্গে এই 3-4জন মুজাহিদের সঙ্গে কথা বলতেছে। এবার মুজাহিদদের নেতৃত্ব দানকারী লোকটি বললেন, ও বন্ধুরে, আমরা এসেছি তোমার কাছে তরবারি বন্ধক রেখে কিছু টাকা নিয়ে নবীজিকে দেব, নবীজি আমাকে মুক্ত করে দেবে, তোমার দলে আসব। এবার বলতেছে, বন্ধু তুমি একা একা উপরে এসো, আর যেন কেউ আসে না। এবার মুসলিম নেতৃত্ব দানকারী বন্ধুটা উপরে চলে গেছে, কাব ইবনে আশরাফের সঙ্গে বিরাট গল্পগুজব করতেছে। এক পর্যায়ে বলতেছে, বন্ধু তরবারি দিয়ে টাকা নিয়ে যাও। কয় তরবারি দিয়ে টাকা নিয়ে যাব, কিন্তু নিচে আছে আর কয়জন? এই 3 জন সহ টাকা দিব। এবার যখন কাব ইবনে আশরাফ চলে আসতেছে, স্ত্রী তখন পিছন দিক থেকে ডেকে বলতেছে, স্বামী যেও না, আমি যেন রাতের অন্ধকারে রক্তের গন্ধ পাচ্ছি। আমি মনে মনে ভাবতেছি এরা পাম্পট্টি দিয়ে তোমারে নিয়ে যাবে আর তোমার মেরে দেবে, কারণ তুমি রসুলের শত্রুতা করেছো। যেও না, যেও না, যেও না, এদের চাল চলন ভালো মনে হয় না। নেতা তখন বলতেছে, আমি দল চালাবো, আমি দেশ চালাবো, সুতরাং পেত্নির বাচ্চা পেত্নি চুপ কর, এরা আমার কিছুই করতে পারবে না। এরা উপদেশ আমরা আওয়ামী লীগকে অনেকবার দিয়েছি, এরা উপদেশ শেখ হাসিনাকে অনেকবার দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কারোর উপদেশ মানি নাই। তিনি অহংকারে ছিল, গদগদ ভাব। এই জন্য আল্লাহ পাক এই জালেমদের হাত থেকে দেশটারে রক্ষা করে দিয়েছে।
কত নম্বর আয়াতের কথা আলোচনা করতেছিলাম? ৭৮ নম্বর আয়াত। কোন সূরা? একটুখানি বাকি আছে, সেটা হলো আল্লাহ পাক বললেন মিন কাবলু ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। অতীতে তোমাদের নাম ছিল মুসলমান, যাতে করে নবীরা তোমাদের ব্যাপারে সাক্ষী থাকতে পারে। এখন আল্লাহ পাক তোমাদের নাম রেখেছে কি? মুসলমান, যাতে করে অতীতের নবীরা তোমাদের বেলায় সাক্ষী দিতে পারে, মানুষের বেলায় সাক্ষী দিতে পারে। 10,000 মানুষ আজকে জিহাদির রস শুনলে। সুতরাং আজকের আলোচনার শেষ পর্বে এসে আল্লাহ পাক বললেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। এতক্ষণ যারা ওয়াজ শুনলেন, পর্দায় নারীরা, বাইরে পুরুষেরা, সকলের কাছে আল্লাহর দাবি, এতক্ষণ যারা ওয়াজ শুনেছ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ফাকিমুস সালাহ, কয় ওয়াক্ত নামাজ আদায় করতে হবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়া, সালাত ছাড়া জান্নাতে যাবার কোনো বিকল্প রাস্তা নাই। ভাই আপনাদের উঠতি বলেছি আমি, এই যে পিছনের কয়টা লোক উঠলেন, উঠতি বলেছি আমি, উঠলেন কেন? আপনারা কি ইবলিস দলের লোক না আওয়ামী লীগের লোক? সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? নামাজি, সালাত আদায়কারী। সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? তাহলে আপনারা দোজখে যেতে চান না ভেস্তে যেতে চান? কবরের মাধ্যমে ভেস্তে যেতে চাই। সুতরাং ভেস্তে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আজকে নারী পুরুষ সকলের কাছে নিয়ে শপথ নিতে চাই, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। কারা কারা আমার মতে সে কোরআনের মতের সঙ্গে একমত? 2 হাত উঁচু করে দেখান। যতদিন বেঁচে আছি ইচ্ছা করে নামাজ কাজা করব। সবাই মিলে বলেন, যতদিন বেঁচে আছি ইচ্ছা করে নামাজ কাজা করব। যদি জামাতে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, জামাতে না পড়তে পারলে যেখানে থাকবেন সেখানে পড়বেন, তবুও জামাত নামাজ কাজা করবেন। আল্লাহ আমাদের ওয়াদার পরে টিকে থাকার তৌফিক দান করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম থেকে মানুষকে হেফাজত করে। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করলাম, নামাজ কাজা করা যাবে। ওয়াতু জাকা, পয়সা বেশি হলে জাকাত দেবেন, গুনে গুনে জাকাত দেবেন, হিসেব করে জাকাত দেবেন। সর্বশেষ হচ্ছে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর দিন কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, একতা হয়ে থাকতে হবে। একতা না হয়ে থাকলে, জুদা জুদা পৃথক হয়ে থাকলে দেশে শান্তি আনা সম্ভব। চরমনাই ভাইদেরকে বলি, হেফাজতের ভাইদের বলি, ইসলামী আন্দোলনের ভাইদের বলি, সবাই আসুন, এক প্ল্যাটফর্মে আসুন। আর ফতোয়া নয়, আর বিরোধিতা নয়, দিন কায়েমের ব্যাপারে সবাই এক। আচ্ছা, মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য নারকেলের শলা দিয়ে একটা বাড়ুন তৈরি করা হয়, এইটারে কি বলে? ঝাঁটা। আচ্ছা বলুন তো, একটা ঝাঁটায় কয়টা কাঠি থাকে, কয়টা শলা থাকে? অন্তত 200-250। এখন যদি কেউ মনে করে যে আমি ওই শলার সঙ্গে থাকবো না, একা একা মসজিদ পরিষ্কার করব, একটা কাঠি দিয়ে একটা মসজিদ কি পরিষ্কার করা সম্ভব? তাহলে কতগুলো কাঠি লাগবে? 250 কাঠি। 250 কাঠি হলেই কি ঝাঁটা হবে? কি করতে হবে? ওইটার আবার মজবুত করে বাঁধতে হবে। কি দিয়ে? দড়ি দিয়ে। এই যে দড়ি দিয়ে বানলে, শলাগুলো এক জায়গায় করলে কি ঝাঁটা হলো? এবার ওর ভিতরে কি দিতে হবে? একটা গজ দিতে হবে, খেলেন দিতে হবে। এইবার কি হয়ে গেছে? এই ঝাঁটা দিয়ে মসজিদ পরিষ্কার করা সম্ভব যাবে? তাহলে তাই যদি হয়, মনে করেন আপনারা এক একজন এক একটা করে শলা, এই 2000-5000 শলা সব এক জায়গায় হইতে হবে। বাংলাদেশের ময়লা ঝাঁট দিয়ে ফেলানোর জন্য সবাইকে এক হতে হবে। আচ্ছা, এক হলে কি ঝাঁটা হয়েছে? এখন এদের বাঁধতে হবে। কি দিয়ে বাঁধতে হবে? সেই দড়িটার নাম হলো কোরআন। সেই দড়িটার নাম কি? কোরআন। তাহলে আপনাকে আমাকে কোরআন দিয়ে কোরআনের ভিতরে আসতে হবে। কোরআন থাকবে বাইরে, আমাকে থাকতে হবে কোরআনের ভিতরে। এখন কোরআন দিয়ে বাঁধলেন, আপনি 3000 শলা এক জায়গায় হলেন, ঝাঁটা হয়েছে না? এখন আরেকটা কি বাকি রয়েছে? খিল। ওই খিলটার নাম হলো নেতা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওই খিলটার নাম কি? নেতাকে মাঝখানে দেন, সমস্ত কর্মীরা চারিপাশে ঘিরে ধরেন, আর ওই দলটারে কি দিয়ে বাঁধেন?
কোরআন দিয়ে বাঁধেন। আপনি হয়ে গেছেন ইসলামী আন্দোলনের একটা ঝাঁটা, ওই ঝাঁটা দিয়ে ময়লা দূর করা যাবে। নতুবা যদি মনে করেন আমি বড় হুজুর, আমি বড় পীর সাহেব, আমি বড় বুজুর্গ, একা একাই পরিষ্কার করব, জীবনেও পরিষ্কার হবে না, হবে না, হবে না, হবে না, হওয়া সম্ভব নয়। আল্লাহ তাই বলতেছে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর রশিকে সকলে মিলে আঁকড়ে ধরো, হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা। যদি ঐক্যবদ্ধ হতে পারো আল্লাহ রহমত করবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কিসের ছায়াতলে? এই মুসলমান কথা বলেন, কিসের ছায়াতলে? কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারা কারা রাজি আছেন কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হবেন? জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনে